কালকে থেকে আমার ভাইটার মুখে একটু খাবার তুলে দিতে পারিনি, আর আজকে সকাল থেকে এখন পর্যন্ত একটা চিজ বিক্রি হয়নি। তাহলে আজকে কি আমার ভাইটার মুখে একটু খাবার তুলে দিতে পারবো না? হ্যালো সোহাগ, হ্যাঁ তুই কই? তোর জন্য তো অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি। হে আল্লাহ, তুমি একটা কিছু করো, আমার ভাইয়ের কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। আমিন। এই আপুটা এমন ভাবে কাঁদতেছে কেন? যাই তো দেখি। সোহাগ, আমি তোর বাসার সামনে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি আয়। আপু আপু, তুমি কাঁদতেছো কেন? বলো না আপু, তোমার কি হয়েছে? কান্না করতেছো কেন? আপু, কাল থেকে এখন পর্যন্ত আমার ভাইটার মুখে একটু খাবারও তুলে দিতে পারিনি, আর একটা চিপস আজকে বিক্রি হয়নি। তাহলে তো আজকে আমার ভাইটা না খেয়ে থাকবে। এই কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আপু, তুমি একটা চিপস দাও না। আরে মামুন, দোস্ত কি অবস্থা তোর? এই তো দোস্ত, ভালো আছি। কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কি মনে করে আজকে? কিছু না দোস্ত, অনেকদিন পর ছুটি পেলাম তো ভাবলাম তোর সাথে একটু দেখা করে দেই। খুব ভালো কাজ করছস। তবে দোস্ত, তোর মেয়েটাকে সাথে করে নিয়ে আসলেই পারতি। ও, তুই ফাতেমার কথা বলতেছিস? এই যে ফাতেমা। আরে মেয়েটা কই? ওই যে ফাতেমা। এই ফাতেমা, এদিকে আসো। মামনি, এদিকে আসো। মামুনি, তুমি কেমন আছো? আঙ্কেল, আমি ভালো আছি। বাবা, আমাকে 20 টাকা দাও। কি মামুনি, তোমার টাকা লাগবে? আচ্ছা, দিতেছি। এই নাও, এখানে 50 টাকা আছে, তুমি এটা রেখে দাও। থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে মামুনি। আর শোন, আজকে কিন্তু তোকে আমার বাসা যেতেই হবে, কোনো বাহানা আর শুনবো না। ঠিক আছে, আজকে বাসায় যাব। অনেকদিন ধরে আন্টির সাথে দেখা হয় না। আর তুই ওকে টাকা দিতে গেলি কেন? দেখ, টাকা নিয়েও দৌড় দিল মজা খাওয়ার জন্য। আরে দোস্ত, বাচ্চারা তো টাকা পেলে দোকানে যাবে একটু মজা খাওয়ার জন্য। তুই তো ছোটবেলায় কম করতি না, টাকা পেলেই দোকানে দৌড় দিতি। আর তুই তো জানিস আমার মেয়েটা অনেক অসুস্থ। ওকে ডাক্তার বলছে বাইরে